2 দশক পর বাজেট দেবে বিএনপি সরকার, কিন্তু অর্থনীতির স্বাস্থ্য এতটাই চ্যালেঞ্জিং যে হিসাব নিকাশ মেলাতে বেশ বেগ পেতে হচ্ছে নতুন অর্থমন্ত্রীকে। এ নিয়ে ইআরএফ আয়োজিত সেমিনারে তিনি জানান, দায়িত্বের 3 মাসের মধ্যে বাজেট দেয়া কঠিন কাজ, তবু সচেষ্ট সরকার। অর্থমন্ত্রী বলেন, বাজেট হবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ মুক্ত। সব মানুষের কাছে পরিবর্তনের সুফল পৌঁছে দিতে কাজ করবে সরকার, আর এতে কেউ বাধা দিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। 1-1.5 মাসের মধ্যে বাজেট করা খুবই কঠিন। তার উপরে যে অবস্থায় আমরা দায়িত্বটা পেয়েছি, অ্যানাদার ফিলোসফি যে এই বাজেটের যে নিয়ন্ত্রণ মুক্ত বাংলাদেশ, নিয়ন্ত্রণ মুক্ত অর্থনীতি, নিয়ন্ত্রণ মুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি। রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই ব্যাংক ও পুঁজিবাজারের পুনর্গঠনের বাড়তি মনোযোগের কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী, যদিও এড়িয়ে যান ইসলামী ব্যাংক ইস্যু। অস্থিরতা তখন কমবে যখন ব্যাংকগুলো রিক্যাপিটালাইজ হবে, ডেপোজিটের টাকা ফেরত দিতে পারবে, ডেপোজিটাররা কনফিডেন্স পাবে, আবার ডেপোজিট করবে, ব্যাংকগুলো লেন্ডিং করতে পারবে। দিস ইজ দ্য সাইকেল। এ সময় বাজেট ঘিরে নানা দাবি দেওয়ার কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা, আর সিপিডি নির্বাহী পরিচালক জোর দেন সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর উপর। বিনিয়োগ বান্ধব পরিবেশ, জ্বালানি, সুশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ল অ্যান্ড অর্ডারের কথা একজন বলে গেছেন পূর্ববর্তী বক্তা, এইগুলো যদি আমরা ফুলফিল না করতে পারি তাহলে এই লক্ষ্যমাত্রাটা আসলে পূরণ হবে না। টাকা ডিভ্যালুয়েশনে 45% আপনার টাকার মান হারিয়ে গেছে, তাহলে সেই টাকার সমন্বয় ব্যাংকে করতে হবে, কিন্তু ব্যাংক সেটা করছে না, বা সরকারের হয়তো সেখানে মনোযোগ দিতে পারছে না বা করেনি, বিশেষ করে ইন্টেরিয়াম গভর্নমেন্ট। সত্যিকার অর্থে কিন্তু আমাদের ইনভেন্টরি অফ প্রোডাক্টস বা অন্যান্য যে কোনো জ্বালানি অনলি উই হ্যাভ আবার 40 days, এবং এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার, লার্জ এনার্জি টার্মিনাল কোনো কিছু হয় না। অর্থনৈতিক উত্তরণে সরকারকে সময় দেওয়ারও দাবি জানান মন্ত্রী। ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল দেন সমৃদ্ধির পথটা সহজ নয়, এটা সহজ হবে না, এটা আপনাদের সাপোর্ট লাগবে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।